গ্রামের মধ্যে ঘটনা আছে শোনেন। আপনার ছেলের মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা কিন্তু প্রতিদিন আসবো আপনার বাড়ি খুঁজতে, বিরক্তি হবেন না। আমরা কিন্তু রাত 1টা 2টা 3টা 4টা বাজে যখন খুশি তখন, যখন মনে চায় তখন আসবো, ঘর খুলে দেবেন, আমরা চেক করে দেখবো। আমাদের সে আইনগত সে প্রাধিকার আছে। তন্ময় কোথায় থাকে? এই ঘরে থাকে। এখন কোথায়? কাজে গেছে। কোথায়? রেলে। কোথায় সে? ওই ওখানে তো আমি সঠিক জানি না। আপনার কি হয় তন্ময়? আমার ভাই। আপন ভাই? কয় ভাই আপনারা? 3 ভাই। কোথায় গেছে কালে? ওই চট্টগ্রামে। আমরা শুনলাম সে বাড়ি ছিল, রাত্রে বাড়ি ছিল, এই তথ্য নিয়ে আসলাম। কি মিথ্যা? বাড়ি মেলা দিন ছিল, আবার কাজে মনে ফোন দিতে চলে। কবে? আজকে না, মেলা আগে। কবে? মা সঠিক জানে, আমি তো সঠিক জানি না। যেখানেই থাকুক আমরা প্রতিদিন কিন্তু বাড়ি তাকে খুঁজতে আসবো। এদিকে আসেন বাবা, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। পারে না আসেন বাবা, এই যে বাবার নেন। হ্যাঁ, এই অপকর্তিগণ তো গ্রামের মধ্যে ঘটনা আছে শোনে নেই। আপনার ছেলের মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা কিন্তু প্রতিদিন আসবো আপনার বাড়ি খুঁজতে, বিরক্তি হবেন না। আমরা কিন্তু রাত 1টা 2টা 3টা 4টা বাজে যখন খুশি তখন, যখন মনে চায় তখন আসবো, ঘর খুলে দেবেন, আমরা চেক করে দেখবো। আমাদের সে আইনগত সে প্রাধিকার আছে। এখন এখন তাহলে কি করতে হবে? যাতে পুলিশ না আসে না করে, কি করতে হবে তাহলে? ছেলের কথা তুই কোর্টে যাবি না নাকি? ছেলের বলতে হবে, কি বলতে হবে? কোর্টে যাবি না, তা নয়তো পুলিশ আমাদের বাড়ি প্রতিদিন এসে চেক করে দেখে। তার কারণ আমরা কিন্তু সরকারি ভাবে যেটা আমার তো সিনিয়র অফিসার বলছে যে তুমি ধরো না কেন বাড়ি যাও না কেন। আমার তো প্রতি রাত্রে অর্ডার, প্রতি ওয়ারেন্ট আর বাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা, ওর মোবাইল নাম্বার দেন আর আপনার মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে? আমরা প্রয়োজনে মোবাইল ট্র্যাকিং করে নিয়ে দেবো, ঠিক আছে? ভাইয়ের নাম্বার না? তাহলে শুনুন, আপনার ভাইকে জানাবেন যে পুলিশ আসতেছে, রোজ রাত দিন আমাদের জ্বালাচ্ছে, যাবি না কোর্ট থেকে, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে পারিস যাবি না, আর যাবি না তুই ইন্ডিয়া পলাই চলে যা।